গুড ইভিনিং বন্ধুরা, বিএম নেচার ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি যাচ্ছি পিয়ালি স্টেশন। পিয়ালি স্টেশন যাওয়ার কারণ হচ্ছে ওখানে একটা রাসমেলা বসে, সেই রাসমেলা ঘুরবো, আপনাদেরকে ঘুরে দেখাবো। বন্ধুরা, চলে এসেছি পিয়ালি রাসের মেলা। এটা হচ্ছে এন্ট্রেন্সটা। বন্ধু দেখতেই পাচ্ছেন কত মানুষের সমাগম। এই চারধারে দোকানপাট বসেছে, বিভিন্ন রকম দোকান, খাবারের থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে। তো এইটা হচ্ছে এন্ট্রেন্স। আমি আপনাদেরকে মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, এটা হচ্ছে মন্দির। তো মন্দিরের ভিতর কী কী খাবার আছে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। খুবই সুন্দর লাগছে বাইরে থেকে, আশা করি আপনাদের ভালো লাগবে। চারধারে বিভিন্ন রকম মূর্তির দোকান দেখতেই পাচ্ছি, বিভিন্ন রকম দেবতার মূর্তি আছে। এখানে প্লাস্টিকের যে ফুল, বিভিন্ন রকম ফুলের মালা, ছোটো ছোটো সব এখানে দেখা যাচ্ছে। মন্দিরটা দেখুন, আশা করি ভালো লাগবে। মন্দিরের ভেতরে ঢুকবো, এন্ট্রেন্সটা দেখে নিই কোথায়, সেখান থেকে মন্দিরের ভেতর কী কী আছে সেগুলো আপনাদের আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব, আপনারা দেখুন। বন্ধুরা, মেলাতে মন্দিরে ঢোকার জন্য প্রচুর লাইন পড়েছে। এই বাঁশের ব্যারিকেড করা আছে যাতে লোক বাইরে না চলে আসতে পারে, কারণ রাস্তার মধ্যে থেকে গাড়ি ঘোড়া চলে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন চারধারে লাইট, বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্টও আছে। প্রচুর মানুষের সমাগম দেখতেই পাচ্ছেন, প্রচুর মানুষ এখানে ভিড় করে লাইন দিয়ে মন্দিরের ভেতর ঢুকবে, সেই কারণে সব লাইন দিয়েছে। দেখতে থাকুন, আমিও আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ। বন্ধুরা, মন্দিরের ভেতরে আমি আস্তে আস্তে ঢুকছি, দেখতেই পাচ্ছেন রাধা কৃষ্ণ বিভিন্ন মূর্তি ধরা হয়েছে। ডক্টর হরিপদ মাঝি মহাশয় তার সুরের জাদুতে আপনাদের মনোরঞ্জন করবেন, তিনি এসে গেছেন। আমরা আমাদের আজ সন্ধ্যার অনুষ্ঠান শুরু করব। চিত্র তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা দেখুন, মানুষের পাপ করলে যে শাস্তি কীভাবে হয় সেটা সবার সামনে এখানটায় তুলে ধরা হয়েছে। বিশাল বিচিত্র অনুষ্ঠান আগামীকাল দেখতেই পাচ্ছেন, তেল বা জল একটা কিছু হচ্ছে যেটা এখানে দেখতে পারেন। এটাকে যমরাজ বসে আছে, দেখতেই পাচ্ছেন। যেমন কর্ম তেমন অনুষ্ঠান হবে, সেই দেখতেই পাচ্ছেন। এখানে ওখানে সকল সদস্যকে বলছি মূল মঞ্চের পাশে আসার জন্য। আমাদের প্রথম পর্যায়ের অনুষ্ঠান শুরু করতে হবে। পরবর্তী পর্যায়ের অনুষ্ঠানে রাধা কৃষ্ণ বিভিন্ন রকম শিল্পীরা প্রস্তুত হয়ে গিয়েছেন, সাজানো আছে। একে একে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। গ্রামীণ মেলা এবং মিলন সংঘের সম্পাদক প্রচুর মানুষের সমাগম। সবাইকে নিয়ে আসলে আজ রোববার, আর এই পিয়ালির মেলাটা খুবই জনপ্রিয় মানুষের কাছে। আর এই মেলার একবার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে। সো দেখতে থাকুন, আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমাদের পিয়ালি মিলন সংঘ পরিচালিত যে নৃত্য প্রতিযোগিতা হয়েছিল, সেখানে ক বিভাগে আকৃতি বাল্মীকি, দ্বিতীয় সৃষ্টি মণ্ডল, তৃতীয় ত্রিধা পাত্র। বিভাগ খতে প্রথম হয়েছে মণি দাস, সেকেন্ড হয়েছে ঋত্বিকা দাস এবং থার্ড রিয়া সর্দার। এবং বিভাগ গতে প্রথম ইথা নস্কর, তিথি মণ্ডল এবং রিক্তা ঘোষাল। প্রথম হচ্ছে ইথা নস্কর, দ্বিতীয় তিথি মণ্ডল এবং থার্ড রিক্তা ঘোষাল। যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল তার প্রথম স্থান অধিকার করেছে গুরুপেতে দীক্ষা দাস, দ্বিতীয় দিয়া দেবনাথ, তৃতীয় বন্ধন বিজয়ী। গুরু পিঠে প্রথম নীলাঞ্জন দাস,
দ্বিতীয় অম্বিকা ব্যানার্জি, আবার একবার মন্দিরের সামনে আমি চলে এসেছি। এবার আমি দেখাবো প্রচুর দোকানপাট বসেছে এখানটায়, সেইগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানটায়, দেখতে পাচ্ছেন জোকার সবাইকে দেখে হাত নাড়াচ্ছে। 29তম বর্ষে এই 19তম সন্ধ্যায় উপনীত হয়েছি। আপনারা যেভাবে আমাদের সাহায্য করেছেন সবার কাছে প্রচুর দোকান এসেছে, মেয়েদের কানের দুল থেকে শুরু করে বিভিন্ন রকম দোকান। এদিকে দেখতে পাচ্ছে ট্যাটু দোকান। এখানে এক ভাই ট্যাটু করছে। ভাই কি ট্যাটু করছো একটু বলবে? কোথা থেকে এসো ভাই একটু বলবে, মানে কিছু মনে না করলে। তুমি ট্যাটু করছো, এটা কি মানে মানে এর আগেও তো করেছো দেখতে পাচ্ছি হাতে, সেটাকে তার উপরে কি করতে চাইছো নাকি আবার নতুন করে আর একটা ট্যাটু বানাতে চাইছো তুমি? আচ্ছা, দাদা এদিকে ট্যাটু বানাবার জন্য রেডি হচ্ছে। দাদা আপনার নামটা একটু বলবেন? দাদা একটু নামটা বলবেন? কোথা থেকে এসেছেন আপনারা? ক্যানিং থেকে। এখানে মানে কতদিন ধরে এই মেলাটা চলছে? দীর্ঘ 3-4 বছর করছি। আচ্ছা, আর এই মেলাটা এবছরে 20 দিনের, আজকের 19 দিন হয়ে গেছে কালকে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, ভালো লাগলো। দেখতে পাচ্ছেন প্রচুর দোকান এখানে চারধারে বসেছে। এদিকে মোবাইলের কভার থেকে শুরু করে মেয়েদের বিভিন্ন রকম গলার হার থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস এখানে বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছেন বন্ধু। এদিকে দৈনন্দিন যে ঝুড়ি, তারপর দেখতে পাচ্ছেন এখানে সেল লেগেছে 10 টাকা করে। আর বিএন ন্যাচারাল বন্ধুদের একটা নাকরদোলা, বড় একটা নাকরদোলা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা দেখতে প্রচুর দোকান এখানে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের বিভিন্ন রকম কানের দুল, হার, কানের চুড়ি টুড়ি বিভিন্ন রকম জিনিস এখানে বিক্রি করছে। প্রচুর মানুষ এসছে এই মেলা দেখতে। এখানে দেখতেই পাচ্ছি বন্ধুরা ঘুগনি দোকান, সবাই লাইন দিয়ে ঘুগনি খাচ্ছে। এটা একটা মেলার একটা ঐতিহ্য, ঘুগনি, জিলাপি, বাদাম ভাজা। এই যে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার মতো ঘুরিয়ে ঘুরিয়ে চড়ানো হয়। এই দিকটা দেখতে পাচ্ছেন একটা ইলেকট্রিক ছোট্ট ট্রেন, বাচ্চা বড় সবার জন্য এটা, সবাই দারুণ লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম খাবারের দোকান আছে, তার মধ্যে এখানে বিভিন্ন রকম চপ তৈরি করা হচ্ছে। এখানে কিছু দিদির এনারা চপ পিঠে টাইপের কিছু বানাচ্ছে, বিভিন্ন রকম চপ এগুলো পিঠে, বিভিন্ন রকম পিঠে এখানে তৈরি হচ্ছে। সেদিকে এক দাদা মোমোর দোকান বসিয়েছে। বিভাগ পটে প্রথম স্থান অধিকার করেছে, তাকে ট্রফি এবং শংসাপত্র ও মিলন সংঘের পক্ষ থেকে ছোট্ট উপহার তুলে দিচ্ছেন দীপক হালদার মহাশয়। দীপক হালদার মহাশয় পুরস্কার তুলে দিচ্ছেন হাত তালে দিয়ে। আমাদের এই ছোট্ট দীক্ষাকে অভিনন্দন জানান। বিভিন্ন রকম দোকান, খাবারের দোকান, অনেক কিছু এখানে হয়েছিল। এখানে ভেলপুরির দোকান বসেছে বন্ধুরা। এদিকে এগরোল, চাউমিন,
বার্গার, পিৎজা, বিশেষ ধন্যবাদ। এবার এই মেশিনের মাধ্যমে বড় করে মানুষকে দেওয়া হয়। দিয়া দেবনাথ বিভাগ ক সেকেন্ড দ্বিতীয় পজিশন দিয়া দেবনাথ। বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছেন মিষ্টির দোকান, জিলাপি, ঝুড়ি ভাজা, বাদাম, গজা। এক দাদাকে দেখছি, দাদা ওটা কি কি করছেন? ওটা ওটা কি জিলাপির জন্য রস তৈরি করা হচ্ছে? এই দাদা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, জিলাপি তৈরি করার জন্য গরম গরম রস তৈরি করছে। এই যে জিলাপি, এর মধ্যে জিলাপিটা ভেজে তারপরে ওই রসের মধ্যে, গরম গরম রসের মধ্যে দেওয়া হয়। বিভিন্ন রকম গজা দেখতে পাবেন বন্ধুরা। এদিকেও আর একটা মিষ্টির দোকান, এখানেও বিক্রি হচ্ছে বন্ধুরা। এখানে পাটালি আছে, সম্ভবত ভাজা আছে, বাদামও আছে, বিভিন্ন রকম। এই দাদারাই বিভিন্ন জায়গা থেকে এসে এখানটায় দোকান দেয় এই মেলাতে। আবার মেলা শেষ হলে এখান থেকে আবার ওরা আরও অন্য কোনো মেলা, মানে এটা বিভিন্ন জায়গায় মেলা হয়। দেখতেই পাচ্ছেন ভাজা হচ্ছে। বাদাম কত করে শ? বাদাম কত করে শ? 250। আপনারা কোথা থেকে এসেছেন দাদা? ডায়মন্ড হারবার থেকে এই দাদারা এসেছেন এখানটায় বাদামের দোকান দিতে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন। এখানে আইসক্রিমের দোকান আছে, অনেকে আইসক্রিম কিনে খাচ্ছে। এদিকে বিভিন্ন রকম পকোড়া, এগ রোল দোকান দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এদিকটায় চাউমিন আছে, মোমো আছে। দাদা কোথা থেকে এসছেন? এই আপনার বাড়ি কি এখানেই না ডায়মন্ড হারবার? আপনারা কি বিভিন্ন মেলায় এরকম দোকান করে থাকেন? আচ্ছা, এই মেলায় কেমন চলছে আপনাদের দোকানপাট? এগরোল, এই দাদা এখানটা এগরোল ভাই অলরেডি এগুলো বানিয়ে রেখে দিয়েছে, এইগুলো মানুষেরা সার্ভ করে দেবে। দেখতেই পাচ্ছেন। এই দিকটা বলুন, দেখুন প্রচুর প্রচুর বিক্রি হচ্ছে বাচ্চাদের, দারুণ দারুণ লাগছে, সুন্দর লাগছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানটায় একটা মঞ্চ, এই মঞ্চে এখন প্রাইজ ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এখানে বিভিন্ন রকম বিচিত্র অনুষ্ঠান হয়ে থাকে, আর কিছুক্ষণের মধ্যে একটা অনুষ্ঠান হবে, তার জন্য প্রস্তুতি চলছে পিছনের দিকে। তো সামনে প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন। আশা করব অনুষ্ঠানটা শুরু হলে আরও মানুষজন ভিড় করবে। আর কেউ খাচ্ছে, কেউ মেলা ঘুরছে, কেউ এই অনুষ্ঠানটা দেখছে। একটা অসাধারণ পরিবেশ বন্ধুরা, এত ভালো লাগছে এসে কি বলবো। আপনাদেরকে যে ঘুরিয়ে দেখাতে পারছি, এটা আমার কাছে এক প্রাপ্তি। তো বন্ধুরা ভিডিওটা আরও দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। আপনাদের পরিচিত আমি পাহাড় করে কোনোদিন খাই না, ও আমার মেয়ের জন্য পাহাড় করে এখানটা বন্ধুরা আরও মিষ্টির দোকান
বেশ কিছু মিষ্টির দোকান, এখানে পাটালি থেকে শুরু করে গজা থেকে শুরু করে বিভিন্ন রকম গজা, পাটালি, তারপর এই দিকে দেখবে কটকটি, বাদাম ভাজা, বাদাম, প্রচুর জিনিস এখানে ভাজছে মেলার মধ্যে বাদাম। আর দারুণ লাগছে, মানুষজন এসে যাচ্ছে, মানুষজন এখনো একটা বড় রেস্টুরেন্ট, বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে। বন্ধুরা বাইরে থেকে দেখুন মেলাটা কি দারুণ লাগছে। এখান থেকে চারধারে যা আলো, লেজার লাইট, এত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো। বড় নাগরদোল্লাটা এখান থেকে দেখতে এত অসাধারণ লাগছে, কি বলবো বন্ধুরা, দেখতে থাকুন। আর লেজার লাইটটা একটা অসাধারণ লাগছে, চারধারে আলোর রোশনি এত ভালো লাগছে, কি বলবো বন্ধুরা। প্রচুর লোকজন এখনও আসছে এই মেলা দেখতে। সো বন্ধুরা, আমি মেলা থেকে বেরিয়ে এসেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য